নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে কিন্তু সকাল থেকে একদম বাড়ি ভর্তি লোকজন রয়েছেন। আসলে কালকে সন্ধ্যাবেলা শ্বশুর-শাশুড়ি দুজনেই এসেছেন। যেহেতু কয়েকদিন পরেই আমরা বেরিয়ে যাচ্ছি। তো সেই কারণে উনারা দেখা করতে এসেছেন। আর আমার বাড়িতে কিন্তু শ্বশুর-শাশুড়ি এলে সকালবেলা কিছু হোক না হোক সবার আগে কিন্তু চাটা বসে যায়। তো ওদিকে চা বসিয়েছি আর তার সাথে শ্বশুরের হাতে বানানো ওই ভেজিটেবল যে চপগুলো হয় সেটা করে নিচ্ছি আজকে। আজকে সকালবেলা খুবই সিম্পল খাবার-দাবার রেখেছি ব্রেকফাস্টে, কারণ দুপুরবেলা না বিরিয়ানি বানানো হবে এঁচোড় আর আলু দিয়ে। সে কারণে ভাবলাম সকালবেলা সবাইকে মুড়ি দিয়ে দিই। আর আমার শ্বশুরমশাই এই ভেজিটেবল চপটা খুব ভালো বানায়। তো উনারা অনেক কটা বানিয়ে এনেছিলেন। একদম কোটিং-টোটিং করে রেডি করে এনেছেন। আমাকে শুধু এখানটাতে ভেজে নিতে হবে। আর কালকে রাত্রেবেলায় কয়েকটা রুটি ছিল। আর সকালবেলা উঠলে না চা দিয়ে ওনারা বাসি রুটি খেতে পছন্দ করেন বলে এক্সট্রা কয়েকটা বানিয়ে রাখা হয়েছিল। তো সেটাই আমি এখন দিয়ে দেব। কারণ চপ ভেজে মুড়ি মাখা করতে, করতে অনেকটা সময় লেগে যাবে। তো সেই সময়টা খালি পেটে না থেকে আমি ভাবলাম যে এই চায়ের সাথে এই বাসি রুটিগুলো গরম করে দিয়ে দিই আর তার সাথে কয়েকটা বিস্কিটও দিয়ে দেবো। আর আমার শ্বশুরমশাই না হালকা লিকারের চা খেতেই বেশি পছন্দ করেন। আমি আগে যখন চা বানাতাম না তখন একটুখানি কড়া ভাবেই চা বানাতাম। তো এখন বুঝে গিয়েছি এখন আর সেরকম বানাই না। এখন শুধু জলটা গরম করে চায়ের পাতাটা ফেলে দিই আর কিছুক্ষণ ঢাকা রেখে দিয়ে আমি উনাকে দিয়ে দিলাম আরকি। তো সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে। আর আবার আজকে সকালবেলা মেয়ের স্কুলও রয়েছে, সেই কারণে খুব তাড়াহুড়ো করতে হচ্ছে। মেয়ের স্কুলের টিফিন দেবো, তার সাথে সবাইকে ব্রেকফাস্ট দেবো, তারপরে রান্নাবান্না হবে, তারপরে আজকে একটা বিশেষ কাজ রয়েছে সেটার জন্য একটুখানি রেডি হচ্ছি। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে একদম আমি হচপচ হয়ে রয়েছি সকালবেলাটা। আর এই সময়টা মোটামুটি ৮টা ১৫ মতো বাজে। এই সময়টাকে মেয়েকে খাওয়াতে যদি না বসা হয় না তাহলে আর স্কুলে টাইমে পৌঁছতে পারবে না। তো চপগুলোকে কোনোরকম ভেজে নিয়েছি আর সবার আগে মুড়ি মাখা করে আমি ওদেরকে দিয়ে দেবো, মানে হাসব্যান্ড আর মেয়েকে দিয়ে দেবো। ওরা খাবার-দাবার খেয়ে বেরিয়ে যাবে। আজকে আর মেয়েকে আমি ছাড়তে যাচ্ছি না। যেহেতু বাড়িতে ইনারা রয়েছেন। আর বিরিয়ানিটাও বানাতে হবে। আর আজকে এত তাড়াহুড়ো ছিল আমার আর সেরকমভাবে এরপরে ভিডিও করা হয়ে ওঠেনি। খুব ঝটপট করে কাজবাজ করেছি। রাতে রান্নাবান্না ছিল। আর ওই কাজটার জন্য আমাকে বেরোতে হয়েছিল। সেই কারণে আর ভিডিও করা হয়নি। এরপরে যে ভিডিওটা দেখবেন সেটা কিন্তু ২ দিন পরে, মানে শ্বশুরমশাইরা যাওয়ার পরে আমি তারপরে আবার একটা ছোট্ট ভিডিও করেছিলাম। তো এখানটায় আমি শসা, গাজর, টমেটো সবকিছু কেটে নিয়েছিলাম আর তার সাথে একটু আচারের তেল দিয়েছি আর অল্প একটুখানি চানাচুর দিয়েছি উপর থেকে। তো এই মুড়িটা মেখে আমি মেয়েকে আর ওর বাবাকে দিয়ে আসবো। আমার মেয়ে যেহেতু মুড়ি খাবে সকালবেলা সেই কারণে ওর একটু সময় লাগবে খেতে। তো এই চপগুলো সত্যিই খেতে ভীষণ ভালো হয়েছিল। ভাত বা এই মুড়ির সাথে কিন্তু বেশ ভালো যাচ্ছিল। আর এই যে এখন আপনাদের সাথে দেখা হচ্ছে একদম ২ দিন পরে। উনারা বেশ কয়েকদিন ছিলেন। তারপরে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এই বেডরুমটা একটুখানি ক্লিন করতে চলে এসেছি। এমনিতেও কিন্তু এই বেডরুমের বেডশিট আমি খুব একটা বেশি চেঞ্জ করি না। কেউ এলে ইউজ করলে তারপরেই চেঞ্জ হয়। আবার যদি কেউ অনেক দিন অবধি না আসে তখন কিন্তু আমি সময় করে যখন দেখি একটুখানি নোংরা হয়েছে তখনই চেঞ্জ করে ফেলি। তো অনেকদিন হয়ে গিয়েছিল বেডরুমে যে এই বেডটা রয়েছে না এটা ডাস্টিং করা হয়নি। আজকে ফাইনালি করে ফেললাম। বেডশিটটাও একদম উঠিয়ে দিচ্ছি আর নতুন বেডশিট রেখে দেবো। আবার যখন শ্বশুরমশাইরা আসবেন না তখন আর নতুন বেডশিট পাতানোর চিন্তা থাকে না। প্রত্যেকদিনই আমি মোটামুটি ঘরটাকে ডাস্টিং করে নিই। আর এদিকে আমার পুজো-টুজো সবকিছু মোটামুটি কমপ্লিট। আর আজকে আবার না মেয়ের ছুটির দিন ছিল, সেই কারণে ভেবেছি যে আজকে ওকে একটু বাইরে নিয়ে বেরোবো। সারা সপ্তাহ তো ও স্কুলের চাপে আর বাইরে নিয়ে যাওয়া হয় না। আর এখন তো গরম পড়ে গিয়েছে। ও যেই টাইমটা স্কুল থেকে বেরোয় না তারপরে আর বাইরে নিয়ে যাওয়া পসিবল হয় না। খুব বেশি রোদ্দুর হয়ে যায় বাইরে। তো সেই কারণে সেরকমভাবে বেরোনোও হয় না। আজকে সকাল থেকে অনেক করে আমাদেরকে বলছিল যে আমি একটু বের করতে যাবো। তো ওর কথা শুনেই সামনে থেকে একটু ঘুরিয়ে আনবো ওকে। সেই কারণে একটু রেডিও হয়ে নিয়েছে সবাই। আর আজকে সবাই যেহেতু অনেকদিন পরে একটু বাইরে বেরোচ্ছি আমার মেয়ে ভীষণ খুশি হয়েছে। তার সাথে আমাকে এরকমভাবে কাজ করতে দেখে না ও বড্ড বেশি অস্থির হয়ে যাচ্ছিল। কখন ওকে নিয়ে বেরোনো হবে। আমাকে কিছুতেই এদিকে বেডশিটটা চেঞ্জ করতে দিচ্ছিল না। আর আমি না এই কাজটা ছেড়ে যেতেও পারছিলাম না। কারণ আবার বাড়ি ফিরলে হাসব্যান্ড তো অফিস বেরিয়ে যাবে। আবার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে যাব, তখন আর এদিকের কাজগুলো করতে পারবো না। সেই কারণে না ঝটপট করে এদিকের কাজগুলো সেরে নিচ্ছি। আর মেয়ের স্কুল শুরু হওয়ার পরে না সংসারের অনেক কাজে আমার কম সময় দেওয়া হয়। ওর পেছনেই এখন অনেকটা সময় চলে যায়। বিশেষ করে ওকে সন্ধ্যেবেলা পড়তে নিয়ে বসা বা সারাদিন ওর পেছনে থাকা, স্কুলে দিতে যাওয়া, আনতে যাওয়া সবকিছু মিলিয়ে মোটামুটি আমি অনেকটা ব্যস্ত থাকি। সেই কারণে ছুটির দিনগুলো
বেরোই, চেষ্টা করি বাড়ির টুকটাক কাজগুলো এগিয়ে রাখার জন্য। মোটামুটি ২ দিনের মধ্যে এমনভাবে কাজ এগিয়ে রাখি যাতে সারা সপ্তাহ মোটামুটি এই ক্লিনিং এর দিকে আমাকে হাত না দিতে হয়। আর আসলে আমরা এই রাস্তার কাছে থাকি তো, সে কারণে যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন ২ দিন পরে, পরে আবার সেই নোংরা হয়ে যায়। দেখতেও বড্ড বেশি খারাপ লাগে। তো যাই হোক, এখানটায় আমি একদম সবকিছু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এই কাঁথাটা আমার মায়ের দেওয়া। এটা না সবসময় আমি এই বেডে এমনিই দিয়ে রাখি। আমরাও কেউ গায়ে দিই না। এটা গায়ে দিতেও ভালো লাগে না। মনে হয় গায়ে দিলে আবার নোংরা হয়ে যাবে। আর এত মোটা কাঁথা না, হাতে কাচতেও অনেক বেশি কষ্ট হবে। মা সবকিছু পরিষ্কার করে আমার কাছে পাঠিয়েছে। খুব শিগগিরই ভাবছি এটার জন্য একটা কভার কিনে নেব, যাতে আমরা রেগুলার এটাকে ইউজ করতে পারি। আর এদিকে এখন আমি বেডসাইড টেবিলটাকেও একটুখানি গুছিয়ে নিচ্ছি। বেডসাইড টেবিলের ওপরে না আমি একটা লাইনার দিয়ে রেখেছি কাপড়ের। তো এটা দিয়ে রাখার কারণে খুব একটা বেশি নোংরাও হয় না। আগে অনেক বেশি নোংরা হয়ে যেত। আর এই বেডসাইড টেবিলের ওপরে যে লাইটটা ছিল, মানে ল্যাম্পটা ছিল, সেটা না কয়েকদিন আগে আমার পা লেগেই ভেঙে গিয়েছে। তো এত তাড়াতাড়ি জিনিসটা ভেঙে গিয়েছিল, আমার বড্ড বেশি খারাপ লেগেছিল। তো হাসব্যান্ড এটাকে কিন্তু একদম ব্যবস্থা করে দিয়েছে। এই যে দড়িগুলো থাকে না, সেটার পেছনে এরকমভাবে গাম লাগিয়ে সেই জায়গাটা একদম কভার করে দিয়েছে। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা ভাঙা বলে। তো এখন কিন্তু এটার সাথে বেশ ভালোভাবেই মানিয়ে গিয়েছে। মানে নিচে যে ম্যাটটা রয়েছে আর তার সাথে টেবিলের কালারটার সাথেও কিন্তু খুব ভালোভাবে মানিয়ে গিয়েছে। আপনাদের এই জিনিসটা কেমন লেগেছে বা আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এদিকে যে হ্যাঙ্গিং র্যাকটা রয়েছে না, এটা আগে আমি লিভিং রুমে রাখতাম। বেশ কয়েক মাস হয়ে গিয়েছে। এটা আমি এখন এই ঘরটাতে রাখছি আরকি, মানে ঠাকুর ঘরটাতে রাখছি। এটা কিন্তু এই রুমের সাথে অনেক ভালোভাবে চলে যাচ্ছে দেখছি। ভাবছি আবার কিছুদিন পরে লিভিং রুমেই বের করে দেবো। মাঝেমধ্যে এই ধরনের ডেকোরেশন গুলো না এদিক ওদিক করে চেঞ্জ করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার কাছে খুব একটা বেশি জিনিস নেই সংসার সাজানোর জন্য। তবে যে কটা রয়েছে সেগুলো আমি অনেক যত্ন করে রাখি, যাতে এগুলো মোটামুটি আমার কাছে অনেকদিন অব্দি টেকসই হয়ে যায় আরকি। আর এই যে এই টেবিলটাকে একটু ভালো করে মুছে নিলাম। এখন না আমি স্নেক প্ল্যান্টটাকে রুমের ভেতরে রেখেছি। রুমটা কিন্তু অনেক বেশি ফ্রেশ লাগে এই সবুজ রঙের গাছটি রাখার জন্য। আর তার সাথে এই ম্যাট গুলোকেও আমি পাতিয়ে দিলাম। আর এই যে এখানটায় যে ফ্রেমটা রয়েছে না, এটাও আমি বেশ কয়েক মাস আগে নিয়েছিলাম। যখন আমার বোন এখানটায় এসেছিল, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তবে সত্যি কথা বলতে এই ফ্রেমের কোয়ালিটিটা না খুব একটা বেশি ভালো নয়। ফ্রেমের যে সাইডের যে পার্ট গুলো রয়েছে না, সেগুলো এরকমভাবে মোছার সময় কিন্তু বেরিয়ে আসে। মানে একদমই ভালোভাবে সিল করা নেই আরকি। তবে দেখতে বেশ ভালো জিনিসটা। এখনো অব্দি কিন্তু বেশ ভালো গ্লো দিচ্ছে। আর আপনাদের কাছে এই বেডরুম মেকওভারটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই বেডরুমটাকে সবসময় আমি এরকম পরিপাটি করেই গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকের এই মেকওভারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদিও কোনো রকম নতুন জিনিস এড করিনি, তাও আমি যেটুকু করেছি সেটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।